আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের এক ভয়াবহ যুদ্ধ চলছে। এই যুদ্ধে বিভিন্ন পরাশক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছেন। তবে আমরা ২০২৩ সালের কথাই যদি ভাবি, তাহলে তখন চীন, ইরান ও সৌদি আরবের মধ্যে একটি শান্তি চুক্তি আলোচনায় সহায়তা করেছিল। তখন তারা এই সাফল্যকে চীনা কূটনীতির এক বিশাল বিজয় হিসেবে প্রচার করেছিল। মধ্যপ্রাচ্যে একটি প্রধান শক্তি বা মধ্যস্থকারী হিসাবে আবির্ভূত হয়েছিল এবং সবাই তখন স্বাগত জানিয়েছিল। কিন্তু ট্রাম্প যখন ইরানে আক্রমণে ইসরায়েলের সাথে যোগ দিতে মার্কিন বাহিনী মোতায়েনের কথা প্রকাশ্যে ভাবছেন, তখন এই অঞ্চলে চীনের প্রভাবের সীমানা স্পষ্ট হয়ে উঠেছে। এই সংঘাতে চীনের অনেক কিছুই হারানোর আছে। দেশটি তেল আমদানিতে অর্ধেকেরও বেশি ইরান থেকে তেল গ্রহণ করে এবং দক্ষিণ উপকূলে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কারে করে পরিবহন করে থাকে। চীন দীর্ঘদিন ধরে আমেরিকান প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য এই অঞ্চলে কাছের অংশীদার তেহরানের উপর নির্ভর করে আসছে। কিন্তু কৌশলগত স্বার্থ থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের উপর খুব কম প্রভাব বিস্তারকারী চীন সামরিকভাবে ইরানের প্রতিরক্ষা সহায়তায় আসার সম্ভাবনা খুব কম যদি মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত হয়। বাস্তবতা হলো ইরানের স্থাপনা রক্ষার জন্য চীনা বাহিনী মোতায়েনের ক্ষমতা তাদের আসলে নেই। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন ফেলো জ্যাক কুপার একথা বলেছেন, চীনারা যা করতে পছন্দ করে তাহলে তারা খুব নীরবে নিভৃতে কিছু বস্তুগত সহায়তা, কিছু বক্তব্য সহায়তা এবং সম্ভবত কিছু মানবিক সহায়তা প্রদান করে। যদিও চীন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পক্ষে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে চীন লাভবান হতে পারে, যা আমেরিকান সেনা, জাহাজ এবং অন্যান্য সামরিক সম্পদকে এশিয়া থেকে দূরে সরিয়ে দিতে পারে। মিস্টার ট্রাম্প ইরানে হামলা চালানোর সিদ্ধান্তে নেবেন কিনা বা বেইজিংয়ের জন্য এমন শিক্ষা দেবে, যা চীন তার নিজস্ব ভূ রাজনৈতিক কৌশলগত গঠন করতে পারে। চীন মিস্টার ট্রাম্পের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি এবং শক্তি প্রয়োগের প্রতি তার আগ্রহ বোঝার চেষ্টা করবে। এই ফলাফল বেইজিংয়ের মূল্যায়নকে প্রভাবিত করতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সহায়তা করবে কিনা। বেইজিং স্বশাসিত দ্বীপটির মালিকানা দাবি করে আসছে, বিশেষ করে তাইওয়ানের কথা আমরা বলছি, এবং চীন সেখানে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। ইরানের সাথে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন যাবৎ। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের শি জিনপিং পরস্পর ফোনালাপে যুদ্ধবিরতির আহ্বান জানান, কিন্তু ইরানের সার্বভৌমত্বের লক্ষ্যে বা লঙ্ঘনে ইসরায়েলের প্রকাশ্যে সমালোচনা করেনি। সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে আক্রমণ না করার অনুরোধ করা থেকে বিরত থাকে। শুধু বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে বৃহৎ শক্তি যাদের সংঘাতের পক্ষগুলির উপর বিশেষ প্রভাব রয়েছে, তাদের উচিত পরিস্থিতি শীতল করার জন্য প্রচেষ্টা করা, বিপরীত নয়। তবে সর্বশেষ চীনের প্রচেষ্টা অন্তত জনসমক্ষে ইসরায়েল এবং ইরান থেকে তার 1,000 জনেরও বেশি নাগরিক সরিয়ে নেওয়ার উপর তাদের দৃষ্টি নিবদ্ধ করেছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।